এখানে আমি আমার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের মাঝে বকুড়ে পড়াশোনা আমাদের সিনিয়র সহকারী শিক্ষক ICT বিভাগে সাইবুল স্যার আমাদের মাঝে মুক্তি বিদায় সময় বলতে আমি বিদায় সম্বন্ধে আরম্ভ করতে পেরেছি না, দোয়া শব্দটাই বলতেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিউস্তাদিনা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আর আমাদের অধীনস্থ যারা আছে পরিবারে তাদেরকেও মাফ করে দেন, আর আমাদের যারা উস্তাদ আছেন উস্তাদকেও আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা একটা দোয়া শিখাইছে আমাকে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি হাদিয়া দিয়ে গেছেন আমাদেরকে দোয়াই হাদিয়া দিয়ে গেছেন। এই জন্য দোয়া আমিও তোমাদের সবার জন্য দোয়া করি, তোমরাও আমাদের সবার জন্য দোয়া করো। যেহেতু এখন তথ্য প্রযুক্তির যুগ চলতেছে, টেকনোলজির যুগ চলতেছে, তো এই জেনারেশনে বিদায় বলতে কোনো শব্দ নেই। যে কোনো মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়া হোক বা যে কোনো মাধ্যমে আমরা একে অপরের সাথে জড়িত। পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা থাকি না কেন, সবাই একই সমাজ লোক। এটাকে গ্লোবালাইজেশন সিস্টেম, অর্থাৎ সারা পৃথিবীটাকে একটা গ্রাম হিসেবে ধরা হয় বর্তমান জেনারেশন থেকে। তো অবশ্যই তোমরা যখন স্কুল থেকে অন্য কোথাও চলে দেবা, বিদায় বলতে লেখাপড়ার জন্য আর উন্নতির জন্য অন্য জায়গায় যেতেছ, স্কুলের সাথে যোগাযোগ রাখবা, সাথের সাথে যোগাযোগ রাখবা। এই কথা বলে আমি আমার কথা শেষ করতেছি। আল্লাহ তাআলা সবাইকে সফলতা দান করুন, দুনিয়া এবং আখিরাত উভয় লাগে। এই মুহূর্তে আমাদের মাঝে কথা বলবেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র সহকারী শিক্ষক শাহজামান সরকার বাপি স্যার। কথা বলবেন শাহজামান সরকার বাপি। বিসমিল্লাহির রহমানির রহিম। মডেল স্কুল অঞ্চলের SSC ভিডিও অনুষ্ঠানে উপস্থিত ছাত্র বিদ্যালয়ের আমার সহকর্মী সামনে উপস্থিত স্নেহের ছাত্র আমাদের এই ভিডিও অনুষ্ঠানটা আমার ইচ্ছা ছিল অনেক আগে তোমাদের সাথে আলোচনা করছি বড় পরিসরে করার জন্য। আমার ইচ্ছা ছিল দিন হলিডে যাবো আমরা অথবা শিক্ষকরা বড় পরিসরে। যাই হোক, রমজান পাশাপাশি আরও বিভিন্ন সমস্যার কারণে আমরা করতে পারি না। স্কুলেও আমরা অনেক সময় আবাসিকদের ক্লাস করা বন্ধ করে দিয়েছি। সেই সুবাদে শুধু আবাসিক নিয়ে পাশাপাশি যারা আসছে আবাসিক থেকে সবাই আমরা জানাইছি, কিন্তু যারা আসছে তারা আমরা যুক্ত করেছি এখানে আজকে বিদায়ের জন্য আসছি। স্যারা অনেক কথা বলছে, আমি তোমাদের দুইটা কথা বলবো। সবসময় আমি তোমাদের মনে হয় সবচেয়ে বেশি শাসন করেছি, করার কথা বলেছি। যেন আজকাও এখন বলি আরও করার কথা যে তোমরা বিদায় আজকা, তার মানে চলে যাইতেছ, তবু কিন্তু মনের ভিতরে বা মুখে সেই ভাবনা তোমাদের নাই যে আমরা চলে যাচ্ছি। এখন তোমাদের ভিতরে কোনো ভাবনা আসে নাই যে আজকে আমাদের শেষ দিন। এই যে বন্ধু বান্ধব 20 জন 30 জন একসাথে হয়েছ, কলেজ লাইফে গিয়ে 20 জন 30 জন পাইবা না। এক এক স্কুলের এক কলেজে ভর্তি হইবা, সর্বোচ্চ 2 জন 4 জনের সাথে যোগাযোগ থাকবে। আমার লেভেলে গিয়া তাদের সাথে যোগাযোগ থাকবে না। এই যে একটা বন্ডিং 5 বছর একসাথে করছো, এই জিনিসটাই কিন্তু থাকবে। আর এই কথাটা মনে হইলে কিন্তু ভিতরে কান্না আসা করার কথা। এই কথার সাথে আমাদের সব কিছু শেষ হয়ে যাচ্ছে আজকে। যাই হোক, তোমরা ছোটো মানুষ যতটুকু ফিল করতে পারছো ততটুকুই এখানে নিজেরা মাধ্যমে অ্যারেঞ্জ করে আসছো। আমি বলবো 30 তারিখ থেকে পরীক্ষা মনোযোগ দিয়ে দাও। এই কয়টা দিন বাড়িতে যাইবা, বাড়িতে যা মোবাইল টিপা বা অন্য কোনো খেলাধুলা করে ঘুরা ছবি তুললা সময় নষ্ট করা যাবে। এই 15টা দিন তোমাদের লাইফে অনেক গুরুত্বপূর্ণ দিন। এই 15 দিন আশা করি আমরা একটু সাজেশন দিয়ে দিচ্ছি আবাসিক ছাত্রদের, যারা অনাবাসিক তারাও চাইলে এটা নিতে পারবো আমার কাছ থেকে। এই অনুসরণ করে পড়বা, আমরা যে সাজেশন দিচ্ছি সাজেশন মতোই পড়বা। আর পরীক্ষার সময় মিনিমাম 1 ঘন্টা সময় নিয়ে প্রথম দিন পরীক্ষা হলে যায়, কারণ তখন সিট খোঁজা অনেক কিছু সমস্যা হয়। তখন পরীক্ষার দিন অনেকে আতঙ্কে থাকে, ভয়ে থাকে যে কীরকম জানি হয়, কোথায় সিট করে, কীরকম পরীক্ষা দেয়। একটা পরীক্ষা গেলে সব কিছু ইজিয়ে থাকা, কিন্তু প্রাথমিক অবস্থায় অনেকটাই নার্ভাস থাকে অনেকে। এই
এই জন্য একটু আগে চলে যাবা, সকালে ঘুম থেকে এটা পর্যন্ত নামাজ পড়বা, নামাজ পড়া আরও নফল নামাজ পড়বা 4 রাকাত। আল্লাহর কাছে যে আল্লাহ আমি যেন ভালো করে পরীক্ষাটা দিতে পারি, গল্প করছে সাধনা, এটা তোমার মানুষ ইন্টারমিডিয়েট কী রেজাল্ট করছে এই জিনিসটা দেখবো না, অনার্সে কী করছো এটা দেখবো না, এসএসসিতে তুমি কী করছো এই রেজাল্টটা সবাই দেখবে। তোমরা ভালো রেজাল্ট করলে আমাদের শুনাম, তোমাদের অভিভাবকের শুনাম, তোমাদের নিজেরা শুনাম। আশা করি তোমরা পরীক্ষা সুন্দর করে দিবা, ভালো করে প্রিপারেশন নিয়ে যাইবা এবং পরীক্ষায় কোনো অসুখ উপায় অবলম্বন করবা না, নকলের ধার ধারবা না, আরেকজনের খাতা দাঁড় দেবে না, স্যারের সাথে কোনো বিয়াদবি করবো না, যে ল্যাব থাকবে ওনার সাথে কোনো বিয়াদবি করবো না, সুশৃঙ্খল পরীক্ষা দিয়ে দেবা এবং পরীক্ষার হলে যাওয়ার পূর্বে